মানে ব্রাহ্মণের মেয়েরাও কিন্তু ঝগড়াতে যথেষ্ট। আমি তো চাবো আমার প্রত্যেক বলেই যেতে আমি ছক্কা মারি। সাকিব আল হাসান উনি আমার অনেক পছন্দের একজন ক্রিকেটার। ক্রিকেট খেলা বরাবরই আমার খুব পছন্দের একটি খেলা। সো আমি ছোটকাল থেকেই টিভিতে ক্রিকেট দেখে দেখে বড় হয়েছি। প্লাস আমি আমাদের বাসার সামনে একটা ছোট মাঠ ছিল, আমিও নিজে নিজে প্র্যাকটিস করতাম। ভালো লাগতো, কোনো খেলা যদি আমার ভালো লেগে থাকে সেটা হচ্ছে ক্রিকেট। সো সেলিব্রিটি ক্রিকেট লিগের সব থেকে মানে মেইন যে মজার ব্যাপার, এখানে আপনার অনেক সেলিব্রিটি বলেন, কিছু নর্মাল মানুষ বলেন, বা সব ধরনের মেম্বার্স এখানে একসাথে আমরা এক দলবদ্ধ হয়ে কাজ করছি, খেলছি। তো এটার একটা ডিফারেন্ট ফিলিংস, এইটা একটা ডিফারেন্ট ফ্যামিলিওয়ালা ভাইব দিচ্ছে। আমাদের আমাদের দলে তো সবাই খুব ভালো খেলছে, আমি বিশ্বাস করি সবাই অনেক ভালো করবে। মেয়েদের মধ্যে জলি আপু, উনি অনেক ভালো খেলে, আমরা ওনাকে নিয়ে অনেক আশাবাদী। আমি অলরাউন্ডার, বাট আমার বলিং অনেক ভালো লাগে। আমার আম্মু অনেক রাগী, আমার পাপাও অনেক রাগী। সো ছোটোকালে একবার ক্রিকেট খেলতে গিয়েছিলাম মাঠে। তো আমরা 4টা বান্ধবী ছিলাম, 2টা ছেলে ছিল, ওরা পাশের বাসা থেকে এসেছিলো খেলতে। আম্মু বারান্দা থেকে যখন দেখেছে যে আমি ছেলেদের সাথে ক্রিকেট খেলছি, তো বাসায় আসার পরে ধুমধুম সেই মার দেওয়া হয়েছে আমাকে। 1 মাস বাসা থেকে বের হতে দেয়নি ক্রিকেট খেলার জন্য, ছেলেদের সাথে ক্রিকেট খেলার জন্য। না, এরপরেও খেলেছি, স্কুলে খেলা হয়েছে। আমরা আসলে আমি তো মফস্বলে বড় হয়েছি, তো ওখানে না ক্রিকেট খেলা বলেন, মেয়েদের ক্রিকেট খেলার জন্য ওরকম কোনো স্কোপ নেই, বা ওরকম কোনো কম্পিটিশন ওরা অ্যারেঞ্জও করে না যে ধরেন আপনি জিতার পর আপনাকে কেউ প্রাইজ দিবে, এরকম কিছু হয়নি। আমরা নিজেরাই খেলতাম সবাইকে। আমার সাথে মানে আমি যখন বল হাতে নিব, যে ব্যাট হাতে থাকবে, আমি সবার উইকেট নিতে চাই। আমি তো চাবো আমার প্রত্যেক বলেই যেতে আমি ছক্কা মারি। সাকিব আল হাসান উনি আমার অনেক পছন্দের একজন ক্রিকেটার। উনি অলরাউন্ডার, দ্যাটস ওয়াই যে একটা মানুষ, সে বোলিংও ভালো করছে, ফিল্ডিংও ভালো করছে, ব্যাটিংও ভালো করছে। সো সব দিক দিয়ে উনি পারফেক্ট। আমি প্রেমে পড়িনি, আমি কোনো ক্রিকেটারের প্রেমে পড়িনি, ওনার খেলা আমার ভালো লাগে না। আমি ক্রাশ, আমার ক্রাশ হচ্ছে জায়ান মালিক। আমার ছোটকাল থেকে ওনাকে খুব পছন্দ। আমি ব্রাহ্মণবাড়িয়ান। অনেক অনেক আই এম সো হ্যাপি, আমি অনেক থ্যাঙ্কফুল আল্লাহর কাছে যে আমাকে ব্রাহ্মণবাড়িয়াতে পাঠিয়েছে। ট্রু, সবাই যখন শুনে ব্রাহ্মণবাড়ি সবাই ভাবে হ্যাঁ ওখানের মানুষ তো অনেক ডেঞ্জারাস, বাট আমার সাথে মিশার পর সবাই বলে যে না, ব্রাহ্মণবাড়ির মানুষ তো অনেক নাইস। কারণ হ্যাঁ, আমাদের থিওরি খুবই ইজি, মানে আমরা রাগ নিয়ে ঘুমাই না। আমাদের রাগ উঠেছে, আমরা এখনই ছেড়ে ফেলছি, শেষ। আমরা মনে মনে কূটনীতি করি না, না ও আমাদেরকে এইভাবে কষ্ট দিচ্ছে, আমি এইভাবে কষ্ট দেবো না। আমরা রিভেঞ্জে বিশ্বাসী না। কোনো কিছু নিয়ে রাগ হয়েছে, আমরা সাথে সাথে নিয়ে হয়তো বা মেরে ফেলি, নাহলে মরে যাই। মানে ব্রাহ্মণের মেয়েরাও কিন্তু ঝগড়াতে যথেষ্ট। আমি তো প্রতিদিনই করি, রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ যদি আমার সাথে ধাক্কা খায় ঝগড়া করি। ফোন কোম্পানি থেকে আমাকে যদি আজ এরা ফোন করে, ওখানে আমি চিল্লাচিল্লি করি। এরকম কিছু না, আপনি ভালো থাকলে আপনি ব্রাহ্মণবাড়ির মানুষকে যদি ডেট করেন, আপনি যদি ঠিক থাকেন, আপনার মধ্যে যদি কোনো প্রবলেম না থাকে, সে আপনার জন্য বেস্ট পার্টনার হবে, আই মাস্ট সে।